আজকে শাবান মাসের 11 তারিখ শনিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির জীবনের সর্বশেষ একটি গুনাহ মাফের দোয়া নবীজি পাঠ করেছিলেন। ওই দোয়াটি যদি আপনি মন থেকে আজকে শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আজকে শনিবারে আপনি যখনই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে শুনে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে শব্দে শব্দে পাঠ করবেন। ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা এবং কত গুনাহের দিকে আপনি চোখ দিয়ে তাকিয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন চোখ দিয়ে। নবীজি বলেছেন আজকে শনিবারে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি আপনি পাঠ করতে পারলে এই চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, সব অশ্লীল গুনাহগুলো চোখের আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। কানের মধ্যেও একটি গুনাহ আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। একটা গুনাহ আপনার মুখের মধ্যেও আর বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। মোট কথা, আপনার যৌবনকালের যদি 50 বছরের গুনাহ থাকে, আল্লাহ 50 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। এবং আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আজকে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো, শিশুর মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই দোয়াটি সহিশুদ্ধভাবে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন শুধু লেগেই থাকে, দূর হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা চেষ্টা করি কিন্তু উন্নতি করতে পারছি না, বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন চতুর্দিক থেকে চলে আসে, আমরা খুব বিপদের মধ্যে আছি। অনেকে বলে আপনাদের অনেকের ইনকামের মধ্যেও বাধা আছে। আজকে আপনি যদি এই মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি ঋণ পরিশোধ হওয়ার, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার যত অভাব আছে আল্লাহ দূর করবে, যত ঋণ আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিবে, অভাব দূর করবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। আপনি
দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কবুল হয় না, মনের আশাও পূরণ আল্লাহ করে না, আজকে শনিবারের এই আমলটি করলে আপনার দোয়া কবুল হবে। এমন একটি দোয়া আছে, এমন একটি ওজিফা আছে, আজকে পড়িয়ে দেব। ওই দোয়াটি পড়লে নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার বিশ্ব নবীজির প্রাণ আছে, আল্লাহু আকবার, ওই আল্লাহর কসম, এই দোয়াটি পড়ে যা চাইবে আল্লাহর কাছে তাই পেয়ে যাবে। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। ওই দোয়াটিও আমরা একসঙ্গে পড়ব, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। আজকে শনিবারের এই আমলটি করলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চলছে শাবান মাস। শাবান মাসের আজকে 11 তারিখ শনিবার, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। ছোট্ট এই গুনাহ মাফের দোয়াটি নবীজির জীবনের সর্বশেষ তিনি পাঠ করেছেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পূর্বে নবীজি বারবার এই ছোট দোয়াটি পাঠ করেছিল। এই দোয়াটি যদি কেউ অন্তর থেকে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও তার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি পাঠ করবেন, শুধু পাঠ করলে চলবে না, সর্বপ্রথম আপনি বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে প্রথমে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আবারও বলছি, আপনি সর্বপ্রথম বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। আশা করি আপনি বলতে পেরেছেন, মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন আরেকটি বার, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করব, ছোট্ট দুরূদ শরীফটা। তাহলে সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা আসমানের মধ্যে চলে যাবে। দরুদ পাঠ না করলে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না। আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। এবং 10 বার যে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, কতটুকু সওয়াব পাবেন জানেন? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত আপনার উপরে এখন নাজিল করবে। 2 নম্বরে আল্লাহ আপনার আমলনামা থেকে 100 গুনাহকে কেটে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনার আমলনামার মধ্যে 100 নেকি সওয়াব লিখে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের সৌদি আরব মদিনাতে নবীজির রওজায় গিয়ে আল্লাহর নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি তখন আপনার দরুদ রাপে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনি দরুদ শরীফটা সর্বপ্রথম পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পড়ুন। প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে
অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়। পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে, দোয়াকে কবুল করবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দরুদ শরীফ পড়ুন, তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাবান মাসের 11 তারিখ শনিবার, তোমার বান্দা বান্দিরা আজকে শনিবারের আমলটি যারাই করেছে আল্লাহ কবুল করো। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, ও আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে দাও। ও আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব
অভাব অনটন আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, খুব সমস্যার সম্মুখীন হয়ে আছে, ও আল্লাহ তুমি তো জানো যাদের ইনকামের মধ্যেও বরকত নাই, আল্লাহ যারা হাত উঠিয়েছে আমলটি করেছে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার ইনকামের মধ্যে বরকত দাও। ঘরের মধ্যে যারা ইনকাম করে, চাকরি করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের সকলের স্বাস্থ্যকে ভালো রাখো। ইনকামের যত বাধা আছে আল্লাহ সমস্ত বাধাগুলোকে তুমি কেটে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত দান করো। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তুমি তো জানো। আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে। ও আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা, যেই আকাঙ্ক্ষা, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আজকে শনিবারের আমলটি আপনি করতে পেরেছেন। যারা যারা আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আল্লাহ মনের নেকাশাকে পূরণ করো। আমিন। আজ পর্যন্তই। যারা যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে, দোয়াতে অংশগ্রহণ করেছেন, আমিন লিখবেন আপনারা। আমিন লেখার কারণে আবারও বলছে, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাখো, যারা ভালো ভিডিওগুলো দেখে এবং কমেন্টস করে, লাইক করে, যাতে অন্য মানুষ ভালো কাজ করে। নবীজি বলেছেন, যে ব্যক্তি ভালো কাজ করে এবং অন্য মানুষকে ভালো কাজের পথ দেখায়, সে ভালো কাজ করার মতো সওয়াব পায়। আপনি অন্য মানুষকে জানানোর কারণে সে আমল করে যা সওয়াব পেয়েছে, একটা অংশ আপনিও পেয়ে যাবেন। এই জন্যে ভালো ভালো ভিডিও শুধু আমারগুলো নয়, যত ইসলামিক ভিডিওগুলো আছে, যেগুলো থেকে আপনি উপকৃত হচ্ছেন, ভালো লাগে, কিছু জানছেন, আমল করছেন, প্রত্যেকটাতে আপনি লাইক করে দিবেন। প্রত্যেকটাতে সুন্দর একটা আমিন লিখে বা সুন্দর একটা কমেন্টস করে দিবেন, যাতে করে ভিডিওটা শক্তিশালী হয়ে যায়, অন্য একটা ভাই বোনের কাছে চলে যায়। সাবধান, কোনো গান বাজনা, নাচ, সিনেমা এগুলোর মধ্যে আপনি কখনো লাইক দিবেন না, তাহলে খারাপ কাজের মধ্যে আপনি সহযোগিতা করলেন। লাইক দিলে অন্য মানুষের কাছে ভিডিওটা চলে যায়। তাহলে আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।